এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। শ্রাবণের দ্বিতীয় সোমবার বিভিন্ন শিব মন্দিরগুলোতে ছিল ভক্ত সমাগম। এক শিক্ষকের জন্মদিন উপলক্ষে চারাগাছ বিতরণ হলো কোচবিহারে। এদিন ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে এই চারাগাছ বিতরণ করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের আগে তার মূর্তি পরিচ্ছন্নতার কাজ হলো কোচবিহারে। উন্নয়নের কাজে অর্থ বিনিয়োগ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সোমবার শীতলকুচিতে সেতু এবং সংযোগকারী রাস্তার কাজের শুভ সূচনা হলো। বাংলা ভাষা নিয়ে এবার লাগাতার আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। ২৬শে নির্বাচনের আগে বাংলা ভাষাকে জাগ্রত করতেই এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যের কোচবিহার সাগরদিঘিতে সরকারি নির্দেশিকা বোর্ড খুলে পড়ে থাকতে দেখা গেল সাগরদিঘি চত্বরে। আবৃত্তি নীরের উদ্যোগে কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবারের এই কবিতার অনুষ্ঠানে গুণীজনদেরও সংবর্ধনা দেওয়া হয়।